জয় মা মনসা, জয় মা পদ্মাবতীর জয়, মা বিশ্বহরি মনসা দেবীর জয়। আজকে মাকে কেমন লাগছে আপনারাই বলুন। মাকে একটু অন্যরকম সাজিয়েছি, একটু অন্যরকম সাজিয়ে মাকে ভালো লাগছে। আমার তো ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আজকে একটু মাকে আমি দিয়েছি, দুধ দিয়েছি বাটিতে। হ্যাঁ, মাকে একটু দুধ দিয়েছি। মায়ের খুব পছন্দের খাবার দুধ, কলা, আতপ চাল, এগুলো মা খুব পছন্দ করেন, তাই মাকেও দিয়েছি। মাকে দেওয়ার সাথে সাথে সবাইকে একটুখানি আপনাদের দর্শন করিয়ে নিই। সবার দিনটা ভালো যাবে, সবাই ভালো সুস্থ থাকবেন। আর মায়ের কাছে একটুখানি আমি সন্ধ্যা আরতি হয়ে গেছে, এবার আমি ঠিক পুজো করার পরেই আপনাদের সাথে আমি ভিডিওটা বানাই। তো যাই হোক, পুজো করতে বসেই মনে হলো যে মাকে একটুখানি অন্যরকম সাজাই। তারপরে মায়ের এই কাপড়টা আর বেশি দিন পরে রাখা যাবে না, সামনের সপ্তাহে হয়তো আমি চেঞ্জ করব। তো সেই জন্য দেখলাম যে অন্যরকম একটু সাজিয়েছিলাম, তারপর হঠাৎ করে মনে হলো যে না, এরকম দেখে বা সাজাই তো মাকে কেমন লাগবে। মা সত্যিই দেখলাম যে না, খুবই ভালো হয়েছে। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর যারা দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, তাদের বলবো একটুখানি সাবস্ক্রাইব করে দিন। আজকে একজন আমাকে কমেন্ট করেছেন, উনি নাকি ঘট, ছোট্ট একটা মায়ের মা মনসার ঘট স্থাপন করেছেন ঘরে। তো আপনাকেই বলবো, আপনার খুব ভালো হতে চলেছে। মায়ের ঘট স্থাপন করেছেন, তো দাদা ভাই বা দিদি ভাই যেই বসে থাকুন না কেন, ঘট যারা স্থাপন করেছেন তাদের জন্য একটাই কথা বলবো আমি, প্রতিদিন একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালাতে ভুল করবেন না। প্রতিদিন একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, অবশ্যই জানাবেন। আর যদি কোনো সমস্যা হয় যে না, ঠাকুর ঘরে যেতে পারছেন না, মায়ের পুজো করতে পারছেন না, তখন কি করবেন? তো কাউকে দিয়ে, বাড়ির ছোট বাচ্চা বা যে যাকে দিয়ে হোক, একটা সন্ধ্যের সময় ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। দেখবেন আপনার খুব উপকৃত পাবেন। আর খুব মনের ইচ্ছে যে কারণে আপনি স্থাপন করেছেন মাকে, সেটা অবশ্যই পূর্ণ হবে। আর শনিবার মঙ্গলবার একটা করে বেলপাতা দেবেন মাকে, একটুখানি বেলপাতা দেবেন। আর ঘটের উপরে বেলপাতা দেবেন মাকে। আপনার মনের ইচ্ছা প্রতিদিন জানাবেন, প্রত্যেকটা দিন জানাবেন। আর শোয়ার সময় মাকে ডাকবেন যে মা, তোমাকে আমি তোমার ঘট স্থাপন করেছি, তুমি শীঘ্রই আমার মনের ইচ্ছা পূর্ণ করো মা, তোমাকে সারা জীবন আমি আমার বাড়িতে রেখে নেব। আর মনসা গাছ না থাকলে একটা মনসা গাছ আনবেন মায়ের, আপনার মনের ইচ্ছা পূর্ণ হওয়ার পরে। আর ঘটের পেছনে যদি পারেন একটা ছোট মায়ের ফটো রাখবেন, আরও ভালো লাগবে। আর লাল একটা বস্ত্র মায়ের ওপরে দেবেন, বা ঘটের ওপর লাল বস্ত্র একটা দেবেন। ঘটের ওপর বেলপাতা, বা শনি মঙ্গলবার রোজ যদি দিতে পারেন খুবই ভালো, রোজ যদি সম্ভব না হয় তাহলে শনিবার মঙ্গলবার দেখে একটা বেলপাতা দেবেন। নিশ্চয়ই আপনি খুব ভক্তিভরে পুজো করছেন। আর ধূপকাঠি তো কালো ধূপকাঠি, এই দেখুন এইটাই আমি ব্যবহার করি, আপনারা এই ধূপকাঠিটা ব্যবহার করতে পারেন। আর গঙ্গা জল শনি মঙ্গলবার মায়ের ঘটে কিন্তু গঙ্গা জল দেবেন। আর মাকে যখনই ভোগ দেবেন একটু দুদানা হলেও একটুখানি আতপ চাল অবশ্যই দেবেন। মায়ের ইচ্ছা, মা আপনার ইচ্ছা খুব পূরণ করবে আর আশীর্বাদ করবে, কেউ আটকাতে পারবেন না। আর আপনি বলেছেন আমার ভিডিওগুলো দেখেন, আর আপনি আমার ভিডিও শুনে, ভিডিও দেখেই আপনি ঘরটা স্থাপন করেছেন। দেখবেন বিশ্বাসের সাথে আপনি এইটা করেই যান, আপনার অবশ্যই মনের ইচ্ছা পূর্ণ হবে। মনের ইচ্ছা পূর্ণ হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই ঘট স্থাপন করার পরেই আপনার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে, আপনি উপকার হয়েছেন। অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। দাদাভাই বা দিদিভাই যে মানে ঘট স্থাপন করেছেন, বা যে যার মনের ইচ্ছা পূর্ণ হবে অবশ্যই জানাবেন। আর আমি এইটাই বললাম, কি কি করতে হবে ঘটের ওপর বলেই দিলাম। ঘটে শনি মঙ্গলবার গঙ্গা জল দেবেন, আর দুধ কলা দিতে পারলে দেবেন, আর নাহলে এই বেলপাতা তো অবশ্যই দিতেই হবে। শনি মঙ্গলবার করে বেলপাতা দেবেন, মায়ের সিঁদুর দেবেন, আর মায়ের ঘটের ওপর একটা লাল বস্ত্র দেবেন। আর প্রতিদিন সন্ধ্যের সময় ঘিয়ের প্রদীপ জ্বালাতে ভুলবেন না প্লিজ। আমি রোজই বলছি একই কথা, আপনারা একটুখানি এইটা করে দেখুন, মনের ইচ্ছা খুবই পূর্ণ হবে। জয় মা মনসা। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি আমার কথা শুনে ঘট স্থাপন করেছেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটা আপনার জন্যই। আর দেখা হবে নেক্সট ভিডিওতে, নতুন টোটকা নিয়ে আসবো মা মনসার
আর নামে জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী, আপনাদের সবার মঙ্গল করবে, সবার ভালো হবে এই বলে আজকের ভিডিও সমাপ্ত করছি। জয় মা মনসা দেবীর জয়।